স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলতেই ভয় পাচ্ছেন। কাকে কি বলবেন না বলবেন, কে আবার মাইন্ড করে তাকে আবার সরানোর জন্য যদি আন্দোলনে নেমে পড়ে, সেই একটা আতঙ্কের জায়গা থেকে উনি অনেক সময় অনেক কথা বলতে পারেন না। তবে আমরা যেটি দেখেছি যে উনি প্রেস কনফারেন্সে বসে এক অফিসারকে কক্সবাজারের ফোন দিয়েছেন এবং তাকে প্রত্যাহারের, কিন্তু তিনি সৌভাগ্যবশত আইজিপি মহোদয় তাকে আবার উখিয়াতে প্রমোশন দিয়ে দিয়েছেন। এই বিষয়টি আসলে আমার হাসিও আসে আবার খারাপও লাগে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে কি করবো আমরা। ওনাকে বসানোর জন্য বা ওনার জন্য কি আসলে এতগুলো মানুষ প্রাণ দিয়েছিল, আমরা এত জীবন বাজি রেখে আজকে আপনাদের সামনে বসে কথা বলছি, কিন্তু আমার কথা বলার কথা ছিল না, কিন্তু আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন, বা ময়মুরব্বির দোয়া ছিল, আপনাদের দোয়া ছিল, মানুষের আশীর্বাদ ছিল, বেঁচে আছি। সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটু সচেতনভাবে কথা বলা উচিত এবং রাত্র ৩টার সময় সংবাদ সম্মেলন প্রত্যাহার করা উচিত। সাধারণ মানুষ ৩টার সময় ঘুমোয়, ওনার একটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন, উনি কি বলছে সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ তাকিয়ে থাকে ওনার দিকে, উনি কি বলবে। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, ৩টার সময় হুড়মুড়িয়ে উঠে আবার আমার মোবাইল নিয়ে বসি, টিভি নিয়ে বসি দেখার জন্য। এই ধরনের প্রেস ব্রিফ থেকে ওনার বিরত থাকা উচিত এবং ওনাকে রিসার্চ করা উচিত ভালোভাবে উনি কিভাবে আগামীতে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন দায়িত্ব কি সেই বিষয়টি নিয়ে ওনার ভালো কিছু পরামর্শক যদি থাকে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত ওনাকে পরামর্শ দেওয়ার জন্য। অন্যথায় উনি অবশ্যই যোগ্য মানুষ, কিন্তু ওনাকে অন্য কোনো ডিপার্টমেন্টে তাহলে দেয়া হোক, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো যোগ্য তাকেই দায়িত্ব দেয়া হোক। আমি বলছি না তিনি অযোগ্য, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি কথা বলতে খুবই ভয় পাচ্ছেন, কারণ যে কোনো সময় যে কেউ ওনার পদত্যাগের দাবিতে না আবার একটা মিছিল নিয়ে বের হয়। তো এরকম ভয় থাকলে তো আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গা থেকে এরকম ভয় নিয়ে তো কাজ করতে পারবেন না। তো আমার মনে হয় প্রতিটা মহল্লায় মহল্লায় আহ, যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন বা বাহিনী রয়েছেন তাদেরকে নির্দেশ দেয়া হোক, নিরাপত্তা দেয়া হোক, এবং বিভিন্ন বাসে যে ডাকাতিগুলো হচ্ছে সেখানে আরও হাইওয়েতে সেখানে আরও নিরাপত্তা যে শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে আরও বেশি নিয়োগ দেয়া হোক বা সেখানে ডিউটি দেয়া হোক। আমার কাছে এই ধরনেরই বিষয়গুলো মাথায় আসে। আর নারীদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আসলে শুধু না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত নারীদের প্রতি বৈষম্য হয়ে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। তবে এই মুহূর্তে এই যে দেশে যে এত বড় একটি পরিবর্তন, সেই পরিবর্তন নারীদের যে অগ্রণী ভূমিকা ছিল সেই ভূমিকা অনুযায়ী না পেয়েছে নারীরা স্বীকৃতি, না পেয়েছে সম্মান, না পাচ্ছে নিরাপত্তা।